আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, কোরবানির ঈদ চলে আসছে, তাই আপনাদের সকলের প্রতি রইল পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক ও অভিনন্দন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের কাছে আমাদের এক ভাই জানতে চেয়েছেন, আমাদের মাঝে এমন লোক আছে যারা সৌদি ব্যাংকে অথবা ইন্স্যুরেন্সে, এনজিও কোম্পানিতে, যেখান থেকে সুদ দেয়, কিস্তি দেয়, এরকম ব্যাংকে চাকরি করে। তাদের বেতনের টাকাটা সুদের টাকায় উপার্জিত হয়, সুদের টাকায় তাদের যে বেতন পায় ওই বেতনটা তারা পায়। তো এরকম যে সমস্ত লোকেরা সুদ খায়, সুদের মধ্যে টাকা লাগায়, সুদে টাকা আদান প্রদান করে, তাদের সাথে কোরবানিতে শরীক হওয়া যাবে কিনা? জি না ভাই বন্ধুগণ, তার সকল ইনকাম যদি সুদের ইনকাম হয়ে থাকে, তাহলে এমন লোকের সাথে আপনি কখনো কোরবানি দিবেন না, এমন লোকের সাথে কোরবানি হবে না। তবে এখানে আরেকটি মাসালা রয়েছে। ওই ব্যক্তি যদি তার সুদের ইনকাম ছাড়াও যদি অন্য কোনো ইনকাম হালাল পন্থার থাকে, তাহলে তার সাথে আপনি কোরবানি দিতে পারবেন। আর সে যদি হালাল টাকা দিয়ে কোরবানি দেয়, তাহলে আপনি তার সাথে কোরবানি দিতে পারবেন। সুদের টাকায়, ঘুষের টাকায় কোরবানি দিলে কোরবানি হয় না। সে যদি হালাল টাকায় কোরবানি দেয়, তখন আপনি ধরে নিতে পারবেন যে না, সে তার যেহেতু আরও অন্য ব্যবসা বাণিজ্য বা অন্য হালাল পন্থায় ইনকাম করার পদ্ধতি আছে, তাহলে মনে হয় সে হালাল টাকা দিয়ে কোরবানি দিছে, তাহলে তার সাথে আপনি শরীক হইতে পারবেন, শরীকে কোরবানি দিতে পারবেন। এজন্য সরাসরি সে যে ব্যক্তি সুদ আদান প্রদান করতেছে, সুদের টাকা উঠাইতেছে, সুদের টাকা খাইতেছে, সুদ মানুষকে দিতেছে, সুদের উপর টাকা লাগাইতেছে, তার অন্য কোনো ইনকাম নাই সুদ ছাড়া, এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে না। এমন ব্যক্তির সাথে যদি কেউ কোরবানি দেয়, তাহলে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। আমাদের কাছে আমাদের একজন ভাই জানতে চেয়েছেন, সে কোরবানির পশু ক্রয় করার পর ওই কোরবানির পশু দ্বারা সে উপকৃত হতে পারবে কিনা। যেমন মনে করেন, কোরবানির পশু দ্বারা অনেক সময় দেখা যায় জমিতে হাল চাষ করা হয়, জমিতে হাল চাষ করা হয়, অথবা অন্য কোনো কাজে যেই কাজ করলে সে উপকৃত হতে পারবে, এমন কোনো কাজে কোরবানির পশুকে ব্যবহার করা যাবে কিনা। প্রিয় ভাই ও বন্ধুগণ, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর আপনি এই পশু দিয়া হাল চাষ করায়া অথবা অন্য কোনো কাজ করায়া আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। যদি আপনি টাকা পয়সা ইনকাম করেন, তাহলে এই টাকা পয়সা আপনাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। গরিব, মিসকিন, অসহায় মানুষকে এটা সদকা দিয়ে দিতে হবে। কিন্তু আপনি যদি ভক্ষণ করেন, এটা কখনো হালাল হবে না। তাই আসুন, কোরবানির মাসালা কিন্তু জানতে হবে। কোরবানির পশু দিয়া উপকৃত হওয়ার মতো কোনো কাজ করা যাবে না। কোরবানির পশু দ্বারা হাল চাষ করা যাবে না। কোরবানির পশু থেকে দুধ দোহন করে নিজে খাইতে পারবেন না, বাজারে বিক্রিও করতে পারবেন না, সাবধান। তাই আসুন আমরা মাসালা জেনে শুনে কোরবানি করি এবং আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল মঞ্জুর করুন। আমিন।